বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ঠাকুর দেবতা ভক্তি। আজকের এই বিশেষ পর্বে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে, মন প্রশ্নে ভরে যাবে, আর হয়তো তুমি নিজের জীবনটাকে নতুন করে ভাবতে শুরু করবে। চারদিকে তাকাও, মানুষ মানুষের উপর বিশ্বাস হারাচ্ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে অকারণে। সত্য বললে মানুষ শত্রু হয়, মিথ্যা বললে সবাই বন্ধু হয়ে যায়। ধর্মের নামে বিভেদ, অর্থের জন্য প্রতারণা, ভালোবাসার জায়গায় স্বার্থ। এটাই কি সেই কলিযুগ যার কথা শাস্ত্রে বলা হয়েছে? প্রাচীন ধর্মগ্রন্থে বলা আছে, সময়ের সাথে সাথে মানবতার অবক্ষয় হবে, সত্য কমে যাবে, মিথ্যা বেড়ে যাবে, মানুষের আয়ু কমবে, সহ্য শক্তি কমবে, লজ্জা কমবে, মানুষের মন হবে অস্থির, লোভী, ক্রোধে পূর্ণ। আজ আমরা কি সেই চিত্রই দেখছি না? আজকের পৃথিবীতে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, হাতে স্মার্টফোন, চোখে সোশ্যাল মিডিয়া, কিন্তু হৃদয়ে শান্তি নেই। আগে মানুষ কম জানত কিন্তু বেশি সুখী ছিল। এখন মানুষ সব জানে কিন্তু শান্তি কোথায়? শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে মানুষ বাহ্যিক জিনিসকে বেশি গুরুত্ব দেবে, গাড়ি, বাড়ি, টাকা, এগুলোকেই জীবনের সাফল্য ভাববে। কিন্তু ভেতরের আত্মা, ভক্তি, ঈশ্বর চিন্তা, এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। আমরা কি সেটা দেখছি না? একজন মানুষ সারা দিন পরিশ্রম করছে শুধু অর্থ উপার্জনের জন্য, পরিবারকে সময় নেই, নিজের মনকে সময় নেই, ঈশ্বরের নাম নেওয়ার সময় নেই। কিন্তু যখন বিপদ আসে, তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে ভগবান, আমাকে বাঁচাও। কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল বিভ্রান্তি। মানুষ বুঝতেই পারে না সে ভুল করছে। পাপকে পুণ্য মনে হয়, আর পুণ্যকে মনে হয় সময়ের অপচয়। আজ সত্য কথা বললে মানুষ বলে তুমি বোকা, অন্যায়ের প্রতিবাদ করলে বলে তুমি পাগল, ধৈর্য ধরলে বলে তুমি দুর্বল। এই মানসিকতার পরিবর্তনই কলিযুগের গভীর চিহ্ন। শাস্ত্রে এমনও বলা হয়েছে, কলিযুগের শেষ দিকে প্রকৃতি নিজেই রুষ্ট হবে। অনিয়মিত বৃষ্টি, অতিরিক্ত তাপ, অপ্রত্যাশিত বিপর্যয়। মানুষ বুঝতে পারবে না কি হচ্ছে। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক যখন ভেঙে যায়, তখন প্রকৃতিও প্রতিক্রিয়া জানায়। আজ আমরা দেখছি পৃথিবীর আবহাওয়া বদলে যাচ্ছে। কোথাও অতিরিক্ত গরম, কোথাও হঠাৎ বন্যা, কোথাও ভূমিকম্প। বিজ্ঞানীরা এর কারণ ব্যাখ্যা করছেন, কিন্তু শাস্ত্র বহু আগেই বলেছিল, যখন ধর্ম কমে যাবে তখন প্রকৃতি ভারসাম্য হারাবে। মানুষের মনেও আজ অদ্ভুত এক অস্থিরতা। ছোট ছোট কারণে রাগ, হিংসা, হতাশা। পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই। মানুষ একা, ভীষণ একা। ভিড়ের মধ্যে থেকেও সে নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা কি শুধু মানসিক সমস্যা, নাকি এটা কলিযুগের গভীর প্রভাব? আগে পরিবার মানে ছিল ঐক্য, আজ পরিবার মানে আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা স্ক্রিন, আলাদা আলাদা মন। একসাথে বসে খাওয়া এখন প্রায় বিলুপ্ত, সবাই নিজের দুনিয়ায় ব্যস্ত। কলিযুগের আরেকটি লক্ষণ হল, মানুষ বাহ্যিক ধর্ম পালন করবে কিন্তু অন্তরে থাকবে না ভক্তি। মুখে জপ কিন্তু মনে হিসেব, মন্দিরে প্রণাম কিন্তু বাইরে বেরিয়ে প্রতারণা। এই দ্বৈত চরিত্রই আজকের বাস্তবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? শেষ সময় মানে কি পৃথিবীর ধ্বংস, নাকি মানুষের মানবিকতার ধ্বংস? সম্ভবত দ্বিতীয়টাই বেশি ভয়ঙ্কর। কারণ পৃথিবী ধ্বংস হলে সব শেষ, কিন্তু মানবিকতা ধ্বংস হলে মানুষ বেঁচে থেকেও মৃত হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগ যতই গভীর হবে ততই ঈশ্বরের নাম নেওয়া সহজ হবে। কারণ কঠিন সময়ে মানুষ সত্যের খোঁজে বের হয়। অন্ধকার যত গভীর, আলো তত উজ্জ্বল মনে হয়। তাহলে কি এই ভয়ঙ্কর সময়ে আমাদের জন্য সুযোগ নিজের ভেতরকে জাগানোর, ভক্তিকে জাগানোর, সত্যকে আঁকড়ে ধরার? আজ যদি আমরা নিজেদের বদলাই, তাহলে কলিযুগের প্রভাব আমাদের পুরোপুরি গ্রাস করতে পারবে না। মনে রেখো, কলিযুগ শুধু বাইরে নয়, ভেতরেও আছে। যখন আমরা লোভ করি, যখন আমরা অন্যায় করি, যখন আমরা কাউকে কষ্ট দেই, তখন আমরা নিজের ভেতরেই কলিযুগকে শক্তিশালী করি। কিন্তু যখন আমরা সত্য বলি, ক্ষমা করি, ভগবানের নাম নেই, তখন আমরা কলিযুগের অন্ধকারে আলো জ্বালাই। বন্ধুরা,
শেষ সময় নিয়ে ভয় পাওয়ার আগে নিজেদের দিকে তাকাও। আমরা কি করছি, আমরা কি ভাবছি, আমরা কিভাবে বাঁচছি। সময় সত্যিই কঠিন, কিন্তু প্রতিটি কঠিন সময়েই কিছু মানুষ উঠে দাঁড়ায় যারা অন্ধকারে আলো হয়ে জ্বলে। তুমি কি সেই আলো হতে চাও? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আমরা সত্যিই শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি নাকি নতুন এক জাগরণের দিকে এগিয়ে যাচ্ছি। সমাজ, পরিবার, মানুষের মন আর প্রকৃতির পরিবর্তন। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, কারণ কলিযুগকে বোঝা মানে শুধু বাইরের ঘটনাগুলো দেখা নয়, এর আধ্যাত্মিক ভিত্তিটাকেও উপলব্ধি করা। প্রাচীন শাস্ত্রে সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। বলা হয় সত্যযুগ ছিল ধর্মের পূর্ণতা, মানুষের মনে ছিল সত্য, দয়া, পবিত্রতা এবং সংযম। ত্রেতায় কিছুটা অবক্ষয় শুরু হয়, দাপরে আরও কমে যায়, আর কলিযুগে এসে ধর্ম দাঁড়িয়ে থাকে এক পায়ে। ধর্মের সেই 4টি স্তম্ভ সত্য, দয়া, শুচিতা আর তপস্যা আজ প্রায় ভেঙে পড়েছে। সত্য বললে মানুষ কষ্ট পায়, দয়া দেখালে মানুষ সুযোগ নেয়। শুচিতা মানে শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা, কিন্তু অন্তরের পবিত্রতা কোথায়? তপস্যা মানে এখন মানুষের কাছে কষ্ট, সবাই চায় সহজ পথ, শর্টকাট। কলিযুগের সবচেয়ে সূক্ষ্ম আঘাত পড়ে মানুষের চেতনার ওপর। আগে মানুষ নিজের ভুল স্বীকার করত, এখন মানুষ ভুল করেও যুক্তি খোঁজে, অন্যায় করেও বলে সবাই তো করছে। এই মানসিকতা ধীরে ধীরে বিবেককে নিস্তব্ধ করে দেয়। আজকের পৃথিবীতে মানুষ তথ্যের মাঝে ডুবে আছে, কিন্তু জ্ঞানের অভাবে ভুগছে। হাজার হাজার ভিডিও, পোস্ট, সংবাদ, কিন্তু তার মধ্য থেকে সত্যকে আলাদা করার ক্ষমতা কমে যাচ্ছে। বিভ্রান্তি বাড়ছে, মিথ্যা বারবার শুনতে শুনতে সেটাই সত্য মনে হচ্ছে। এই অবস্থাই কলিযুগের গভীরতম লক্ষণ, বিভ্রান্তির যুগ। বন্ধুরা, কখনো খেয়াল করেছ, আজ মানুষ যত বেশি সংযুক্ত প্রযুক্তির মাধ্যমে, তত বেশি বিচ্ছিন্নর হৃদয়। আগে প্রতিবেশীর খোঁজ নেওয়া ছিল স্বাভাবিক, এখন পাশের ঘরে কে কাঁদছে সেটা জানার সময় নেই। এই বিচ্ছিন্নতা শুধু সামাজিক নয়, আধ্যাত্মিকও। মানুষ ঈশ্বরকে ভুলে যাচ্ছে ধীরে ধীরে, প্রার্থনা কমছে, কৃতজ্ঞতা কমছে, অভিযোগ বাড়ছে। কলিযুগে মানুষের মন হবে অস্থির, শাস্ত্রে এমনটাই বলা হয়েছে। আজ সেই অস্থিরতা আমরা নিজের জীবনেই টের পাই। 5 মিনিট চুপ করে বসে থাকতে পারি না, মন ছুটে চলে যায় এক চিন্তা থেকে আরেক চিন্তায়। এই অস্থির মনই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রাগের মাথায় সম্পর্ক ভাঙে, লোভের কারণে প্রতারণা হয়, হিংসার কারণে বন্ধুত্ব নষ্ট হয়। আরেকটি ভয়ঙ্কর সত্য হল, কলিযুগে ভালো মানুষ কষ্ট পাবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। যারা সত্যের পথে চলবে তারা বাধা পাবে, অপমানিত হবে, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে। তাহলে প্রশ্ন, এই কষ্টের শেষ কোথায়? শেষ মানেই ধ্বংস নয়, অনেক সময় শেষ মানে রূপান্তর। যেমন রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। কলিযুগের আরেকটি চিহ্ন হল সম্পর্কের ভাঙন। বিবাহে বিশ্বাস কমে যাচ্ছে, বন্ধুত্বে স্বার্থ ঢুকে পড়ছে, পরিবারে দূরত্ব বাড়ছে। মানুষ সহজে রেগে যায়, সহজে ছেড়ে দেয়, ধৈর্য কমে গেছে। আগে মানুষ কষ্ট সহ্য করত সম্পর্ক বাঁচানোর জন্য, এখন মানুষ সম্পর্ক ছেড়ে দেয় নিজের স্বাচ্ছন্দ্যের জন্য। এই স্বার্থপরতার যুগে ভালোবাসা যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মনে রেখো, ভালোবাসাই একমাত্র শক্তি যা কলিযুগের অন্ধকারকে ভেদ করতে পারে। প্রকৃতির দিকে তাকাও, আমরা গাছ কাটছি, নদী দূষিত করছি, পশুদের কষ্ট দিচ্ছি। মানুষ ভাবছে সে প্রকৃতির মালিক, কিন্তু প্রকৃতি তো ঈশ্বরের সৃষ্টি। যখন আমরা সীমা ছাড়িয়ে যাই, তখন প্রকৃতি নিজের ভারসাম্য ফিরিয়ে আনে কঠোরভাবে। আজকের জলবায়ু পরিবর্তন, অদ্ভুত রোগ ব্যাধি, মানসিক অসুস্থতার বিস্তার, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত সময়ের মধ্যে আমরা বাস করছি। কিন্তু এই সময়কে শুধু ভয়ঙ্কর বলে থেমে গেলে চলবে না, কারণ শাস্ত্রে আরও একটি আশার কথা বলা হয়েছে। কলিযুগে মুক্তির পথ সবচেয়ে সহজ। এই যুগে কঠিন তপস্যা নয়, গভীর জ্ঞান নয়, শুধু আন্তরিক ভক্তি, নাম স্মরণ আর সৎ কর্মই মানুষকে রক্ষা করতে পারে। যখন চারদিকে অন্ধকার, তখন একটি ছোট্ট প্রদীপও অনেক আলো দেয়। ঠিক তেমনি এই যুগে একটি ছোট্ট ভালো কাজও বিশাল প্রভাব ফেলতে পারে। তুমি যদি একজন মানুষকে সাহায্য করো, একজনকে ক্ষমা করো, একজনকে সান্ত্বনা দাও, তুমি কলিযুগের প্রবাহের বিপরীতে দাঁড়াচ্ছ।
আমরা শেষ সময়ের দিকে এগোচ্ছি কিনা সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমরা কেমন মানুষ হয়ে উঠছি সেটা আজই ঠিক করতে পারি। শেষ সময়ের ভয় দেখিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে নিজের ভেতরের অন্ধকারকে জয় করা অনেক বড় কাজ। কারণ যদি মানুষের হৃদয় জেগে ওঠে তবে যুগের অন্ধকারও হার মানবে। বন্ধুরা, নিজের জীবনটাকে একটু থামিয়ে দেখো। কতটা সময় দিচ্ছ নিজের আত্মাকে, কতটা সময় দিচ্ছ প্রার্থনায়, কতটা সময় দিচ্ছ সত্যকে। কলিযুগ আমাদের পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় পাশ করতে হলে দরকার সাহস, দরকার ধৈর্য, দরকার ভক্তি। অন্ধকারের মাঝেও যারা আলো খোঁজে তারাই সত্যিকারের যোদ্ধা। আমরা কি সেই যোদ্ধা হতে পারবো? আগের অংশগুলোতে আমরা আলোচনা করেছি কলিযুগের সামাজিক, মানসিক ও আধ্যাত্মিক অবক্ষয় নিয়ে। এবার আমরা প্রবেশ করব আরও গভীর স্তরে, সেই ভবিষ্যৎ চিত্রে যা শাস্ত্রে ইঙ্গিত করা হয়েছে এবং যা ধীরে ধীরে আমাদের চোখের সামনে বাস্তব হয়ে উঠছে। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ যত অগ্রসর হবে মানুষের আয়ু তত কমে আসবে, শক্তি কমে যাবে, সহনশীলতা কমে যাবে। আজ আমরা কি সেটা অনুভব করছি না? আগের প্রজন্মের মানুষ অনেক কষ্ট সহ্য করেও মানসিকভাবে দৃঢ় ছিল। এখন সামান্য ব্যর্থতায় মানুষ ভেঙে পড়ছে, ছোট আঘাতেও মন টিকে থাকতে পারছে না। এটা কি শুধু সময়ের পরিবর্তন নাকি চেতনার অবক্ষয়? আজকের যুগে মানুষ তাড়াহুড়োর মধ্যে বাঁচছে। সব কিছু দ্রুত চাই, দ্রুত সাফল্য, দ্রুত অর্থ, দ্রুত সম্পর্ক, দ্রুত সুখ। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে গভীরতা হারিয়ে যাচ্ছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই স্থায়ী হয় না, অথচ ধৈর্যই আজ সবচেয়ে দুষ্প্রাপ্য গুণ। কলিযুগের আরেকটি গভীর লক্ষণ হল সত্যের বিকৃতি। সত্যকে এমনভাবে উপস্থাপন করা হবে যাতে মানুষ বিভ্রান্ত হয়। মিথ্যাকে বারবার প্রচার করা হবে যাতে সেটাই স্বাভাবিক মনে হয়। আজকের পৃথিবীতে আমরা দেখছি ভালো কাজের চেয়ে বিতর্ক বেশি ছড়ায়। নীরব সৎ মানুষ অদৃশ্য হয়ে যায়, কিন্তু চটকদার মিথ্যা দ্রুত জনপ্রিয় হয়। মানুষ ধীরে ধীরে সত্যের প্রতি সংবেদনশীলতা হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে কি হবে? শাস্ত্রে বলা আছে কলিযুগের শেষ পর্যায়ে মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে। পরিবার, বন্ধু, সমাজ কিছুই তখন বাধা হবে না। অর্থ আর ক্ষমতাই হবে একমাত্র লক্ষ্য। আজ আমরা কি সেই মানসিকতার ছায়া দেখছি না? একজন মানুষ অন্যজনকে ব্যবহার করছে নিজের লাভের জন্য। সম্পর্কগুলো যেন লেনদেনের মতো হয়ে গেছে। ভালোবাসার জায়গায় হিসাব, বিশ্বাসের জায়গায় সন্দেহ। আরেকটি বড় লক্ষণ হল লজ্জার অবলুপ্তি। আগে মানুষ ভুল করলে লজ্জা পেত, এখন অনেক সময় ভুল করেও গর্ব অনুভব করে। নৈতিকতা যেন পুরনো ধারণা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ কথা শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগ যত গভীর হবে ততই কিছু আত্মা জেগে উঠবে। কারণ সব মানুষ অন্ধকারে হারিয়ে যাবে না। কিছু মানুষ থাকবে যারা সত্যের জন্য লড়বে, ন্যায়ের জন্য দাঁড়াবে। তুমি কি ভেবেছ হয়তো তুমি সেই আত্মাদের একজন? শেষ সময় মানেই পৃথিবীর সমাপ্তি নয়, শেষ সময় মানে হতে পারে এক চক্রের সমাপ্তি। যেমন ঋতু বদলায় তেমনি যুগও বদলায়। শীত যত কঠিন হয় বসন্ত তত আনন্দময় হয়। কলিযুগের শেষ পর্যায়ে বলা হয় মানুষ প্রকৃত শান্তির জন্য আকুল হবে। যখন সব কিছু ভেঙে পড়বে, অর্থ, অহংকার, মিথ্যা গর্ব, তখন মানুষ বুঝবে আসল শক্তি ভেতরে। আজ আমরা দেখছি অনেকেই মানসিক শান্তির খোঁজে ধ্যান করছে, প্রার্থনা করছে, আধ্যাত্মিক বই পড়ছে। হয়তো এটাই সেই ইঙ্গিত, অন্ধকারের মাঝেই আলো খোঁজার চেষ্টা। প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু ভয় পাব নাকি প্রস্তুত হব? প্রস্তুতি মানে আতঙ্ক নয়, প্রস্তুতি মানে নিজের চরিত্র গড়া, সত্যবাদী হওয়া, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের ভেতরকার দুর্বলতার সাথে লড়াই করা। কলিযুগের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে। লোভের সাথে যুদ্ধ, ক্রোধের সাথে যুদ্ধ, হিংসার সাথে যুদ্ধ। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে যুগকেও জয় করতে পারে। আজ যদি আমরা নিজেদের বদলাই তাহলে কলিযুগের প্রভাব কমবে। একজন সৎ মানুষ 10 জনকে প্রভাবিত করতে পারে। একটি ভালো কাজ শত অন্ধকারকে ভেদ করতে পারে। শাস্ত্রে আরও বলা হয়েছে যখন অধর্ম বাড়বে তখন ঈশ্বর কোনো না কোনোভাবে আবির্ভূত হবেন, মানুষের হৃদয়ে, কর্মে, জাগরণে। হয়তো সেই আবির্ভাব কোনো অলৌকিক দৃশ্য নয়, হয়তো সেটা আমাদের মধ্যেই জাগবে,
করুণার রূপে, সাহসের রূপে, ভক্তির রূপে। আমরা যদি মনে করি সব শেষ, তাহলে সত্যিই সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমরা বিশ্বাস করি নতুন সূচনা সম্ভব, তাহলে পরিবর্তন আসবেই। বন্ধুরা, ভয় পেও না। এই যুগ কঠিন, কিন্তু এই যুগেই সবচেয়ে সহজ মুক্তির পথ। নামস্মরণ, প্রার্থনা, সৎ জীবন, এগুলোই হবে ঢাল আর অস্ত্র। তুমি আজ থেকেই শুরু করতে পারো। ছোট পরিবর্তন, ছোট সিদ্ধান্ত, কিন্তু গভীর প্রভাব। শেষ সময়ের আলোচনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, আমাদের জাগানোর জন্য। আগের পর্বগুলোতে আমরা দেখেছি কলিযুগের লক্ষণ, মানুষের মানসিক অবস্থা, সমাজের পরিবর্তন এবং ভবিষ্যতের সম্ভাব্য রূপ। এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির মুখোমুখি হওয়ার। শেষটা কেমন হতে পারে, আর আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করব? শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ যখন চরমে পৌঁছাবে, তখন মানুষ এতটাই স্বার্থপর হয়ে উঠবে যে সত্য, ন্যায়, ধর্ম এই শব্দগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। অর্থ আর ক্ষমতার জন্য মানুষ একে অপরকে ধ্বংস করতে দ্বিধা করবে না। তখন পৃথিবী যেন ভারাক্রান্ত হয়ে উঠবে অন্যায়। কিন্তু এই চরম অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে এক আশ্চর্য প্রতিশ্রুতি: পরিবর্তন আসবেই। যেমন রাতের শেষে সূর্য ওঠে, তেমনি যুগের শেষেও নতুন যুগের সূচনা হয়। অনেকেই শেষ সময়ে কথাটা শুনলেই ভয় পায়, মনে করে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু শেষ মানেই ধ্বংস নয়, শেষ মানে পরিশুদ্ধি। যেমন ঝড় পুরনো দুর্বল গাছ উপড়ে দেয়, কিন্তু শক্ত শিকড়ওয়ালা গাছ টিকে থাকে, তেমনি এই কঠিন সময় মানুষের ভেতরের শক্তিকে পরীক্ষা করছে। আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানসিক দৃঢ়তা। চারদিকে বিভ্রান্তি, নেতিবাচকতা, প্রতিযোগিতা, এর মাঝে শান্ত থাকা সহজ নয়। কিন্তু মনে রেখো, শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। কলিযুগের অন্তিম পর্যায়ে মানুষ বুঝতে শুরু করবে যে বাহ্যিক সাফল্য তাকে শান্তি দিতে পারে না। অনেক অর্থ, অনেক পরিচিতি, অনেক ভোগ সব থাকার পরও ভিতরের শূন্যতা থেকে যাবে। তখন সে খুঁজবে অন্য কিছু: অর্থপূর্ণতা, আত্মিক সংযোগ, সত্যিকারের ভালোবাসা। এই খোঁজই পরিবর্তনের সূচনা। তাই আমাদের ভয় পাওয়ার দরকার নেই, বরং আমাদের জেগে ওঠার দরকার আছে। নিজের জীবনে কিছু সহজ নিয়ম আনা দরকার: সত্য কথা বলা, অন্যকে কষ্ট না দেওয়া, নিয়মিত প্রার্থনা করা, কৃতজ্ঞ থাকা। তুমি যদি প্রতিদিন কয়েক মিনিট নিজের অন্তরের সাথে কথা বলো, ঈশ্বরের নাম নাও, তাহলে দেখবে মন ধীরে ধীরে স্থির হচ্ছে। কলিযুগের অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না সহজে। আরেকটি বড় দায়িত্ব হলো পরিবারকে রক্ষা করা। সন্তানদের শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষা দেওয়া জরুরি। তাদের শেখাতে হবে সম্মান, দয়া, সততা, কারণ আগামী পৃথিবী তাদের হাতেই গড়ে উঠবে। বন্ধুরা, পৃথিবী বদলাতে হলে প্রথমে মানুষ বদলাতে হবে, আর মানুষ বদলাতে হলে প্রথমে মন বদলাতে হবে। আজ যদি আমরা নিজেদের ছোট ছোট দুর্বলতা কাটিয়ে উঠি, অহংকার কমাই, হিংসা ত্যাগ করি, ক্ষমা করতে শিখি, তাহলে কলিযুগের শক্তি দুর্বল হয়ে পড়বে। শেষ সময়ের কথা শুনে যদি আমরা হতাশ হয়ে পড়ি, তাহলে অন্ধকার জিতে যাবে। কিন্তু যদি আমরা সাহসী হই, ভক্তিতে স্থির থাকি, তাহলে আমরাই হব আলোর বাহক। মনে রেখো, ইতিহাসে প্রতিটি কঠিন সময়ের পরেই এসেছে নবজাগরণ। মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই সে নিজের ভুল বুঝতে শেখে। হয়তো আমরা সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, হয়তো এই অস্থিরতার পরেই আসবে এক নতুন জাগরণ, যেখানে মানুষ আবার সত্যকে মূল্য দেবে, সম্পর্ককে সম্মান করবে, প্রকৃতিকে ভালোবাসবে। তাই নিজেকে প্রস্তুত করো, আতঙ্কে নয়, আত্মবিশ্বাসে, ভয়ে নয়, ভক্তিতে। প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করো, আজ আমি কি একজন ভালো মানুষ হতে পেরেছি? আজ আমি কি কাউকে সাহায্য করেছি? আজ আমি কি সত্যের পথে থেকেছি? এই ছোট প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ। কলিযুগের ভয়ঙ্কর সত্য আমাদের ভীত করার জন্য নয়, আমাদের সচেতন করার জন্য। সময় কঠিন, কিন্তু আমরা দুর্বল নই। আমাদের ভেতরে আছে অশেষ শক্তি, আছে ঈশ্বরের আশীর্বাদ। তাই আশা হারিও না। অন্ধকার যত গভীরই হোক, একটি প্রদীপই যথেষ্ট আলো ছড়াতে। তুমি সেই প্রদীপ হও। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে শুধু একটি কথাই বলবো: শেষ সময়ের দিকে আমরা এগোচ্ছি কিনা সেটা ভবিষ্যৎ বলবে,
কিন্তু আমরা কেমন মানুষ হয়ে উঠছি সেটা আজই আমাদের হাতে। যদি এই আলোচনা তোমার মনে কোনো প্রশ্ন জাগিয়ে তোলে, কোনো উপলব্ধি এনে দেয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। দেখতে থাকো তোমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ঠাকুর দেবতা ভক্তি। আবারও নতুন এক গভীর বিষয় নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভক্তিতে থাকো, সত্যের পথে থাকো আর নিজের অন্তরের আলো জ্বালিয়ে